গুগল ডেভেলপার কনফারেন্স গুগল আইও যেটা হয় 2024-এর, এখানে কিন্তু আমরা এটা কিন্তু অফিসিয়াল গুগল ফর ডেভেলপার্স অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঘোষণাটা আসছে। আমি প্লে করে দেখাচ্ছি না, কপিরাইটগত কিছু ঝামেলা হইতে পারে, সো আমি প্লে করে দেখাচ্ছি না। আপনারা চাইলে আমি লিঙ্ক শেয়ার করে দিব আপনাদের কাছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা 1 মিনিট 45 সেকেন্ডের পর থেকে ঘোষণাটা দেওয়া হয়েছে, সো আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এই ঘোষণাটা হচ্ছে যে ওরা অফিসিয়ালি এই সাপোর্টটা দিচ্ছে, যে কটলিন মাল্টি প্ল্যাটফর্মকে ওরা অফিসিয়ালি সাপোর্ট দিচ্ছে। সো এখন যখন কোনো ডেভেলপার কনফারেন্সে কোনো একটা টেকনোলজিকে নিয়ে ঘোষণা দিবে, তার মানে হচ্ছে যে খুব দ্রুত এটা ডেভেলপারদের মাঝে জনপ্রিয় হওয়া শুরু করবে, কারণ গুগল যেটাকে সাপোর্ট দিচ্ছে এটাকে সবাই মিলে ওইটাকে খুব দ্রুত শিখে ফেলে আর কি। সো এইটাই হচ্ছে যে ব্যাপার। তো এটা দেখেন 3 days ago, এটা বেশি দিন আগের না। সো এখন যেহেতু ঘোষণা আসছে, সো দেখা যাবে কি 1-1.5 বছরের মধ্যে এটা মার্কেটে খুব প্রচলিত হয়ে যাবে। এবং আপনারা যাতে খুব দ্রুত কটলিন মাল্টি প্ল্যাটফর্মে সুইচ করতে পারেন, সেজন্য আমি বলবো যে কটলিন ল্যাঙ্গুয়েজটা ভালো করে শেখেন এবং কটলিনে কারেন্ট যে প্রজেক্টগুলো আছে সেগুলো কটলিনে মুভ করতে থাকেন, হ্যাঁ, জেভিএমের যে প্রজেক্টগুলো। সো ফিউচারে যখন নতুন কোনো প্রজেক্ট নিতে যাবেন, তখন যাতে আপনি কটলিন মাল্টি প্ল্যাটফর্মে সুইচ করতে আপনার কোনো অসুবিধা না হয়, কারণ ল্যাঙ্গুয়েজ তো সেম, হ্যাঁ। সো সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। সো আপনি যদি এখন থেকে শুরু করেন, তাহলেই দেখবেন আপনার খুব দ্রুতই আপনি কটলিন মাল্টি প্ল্যাটফর্ম বলেন বা কটলিন জেভিএম বলেন, খুব সহজে আপনি সেটাতে সুইচ করতে পারতেছেন। আর যদি মনে করেন যে না, আমি জাভা শিখছি, জাভাতেই থাকবো, অথবা নতুন করে শিখতেছেন, জাভা শিখবেন, তো এরকম যদি মনে হয় যে, কিন্তু আপনি আবার অ্যান্ড্রয়েড ডেভেলপার হইতে চান, সো অ্যান্ড্রয়েড ডেভেলপার হইতে চাইলে আসলে এটার বিকল্প খুব কমই আছে। কারণ হচ্ছে অনেকে ফ্লাটার বলে, বাট মাল্টি প্ল্যাটফর্মটা যেহেতু ওরা ঘোষণা দিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে যে ফ্লাটারের চেয়ে বেশি গুরুত্ব দিবে 1-1.5 বছর পরে, মানে মার্কেটে যখনটা পুরোপুরিভাবে ডেভেলপাররা এটাকে গ্রহণ করে ফেলবে, তখন দেখা যাবে যে ফ্লাটারের গুরুত্ব কমে যাবে। সো এটা বাস্তব, কারণ টেকনোলজি সবসময় মুভ করে। সো আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের সামনে একটা চেঞ্জ আসতেছে, বড় ধরনের চেঞ্জ আসতেছে। সো আমরা কেন আগে থেকেই প্রস্তুত থাকবো না? হ্যাঁ, আমরা আগে থেকেই প্রস্তুত থাকবো। আমরা এখন থেকেই শুরু করব যে কটলিন ল্যাঙ্গুয়েজটা শিখবো, তারপরে হচ্ছে সেই কারেন্ট যে প্রজেক্টগুলো আছে সেগুলোতে কটলিন ইমপ্লিমেন্ট করা শুরু করব। এতে করে হবে কি, আমরা এই প্রযুক্তির পরিবর্তনের সাথে সিঙ্ক হয়ে থাকলাম, হ্যাঁ। পরবর্তীতে যখনই এই প্রযুক্তিগুলোর সামনে আসবে আমাদের, তখন যাতে সহজেই আমরা সেটা নিয়ে কাজ করতে পারি। সো এই ছিল যে ব্যাপার। আর আমি এটা লিঙ্ক ডেসক্রিপশনে অ্যাড করে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন, অথবা ইউটিউবে সার্চ করলেই পাবেন। এটা হচ্ছে যে কটলিন মাল্টি প্ল্যাটফর্মকে ওরা সাপোর্ট দিচ্ছে, সেটাই বলতেছে এখানে। তো আমি প্লে করে দেখাতে পাচ্ছি না কপিরাইটগত কারণে। তো এই হচ্ছে ব্যাপার। আর ডেফিনেটলি কটলিনটাকে শিখুন যারা অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কেরিয়ার করতে চান। আর কেরিয়ারের ব্যাপারটা হচ্ছে আপনি এটা দিয়ে টাকা পয়সা ইনকাম করবেন ডেভেলপমেন্ট করে, এইটাই মেইন ফোকাস, তাই না? সো আপনি ফ্রিল্যান্সিং করেন অথবা জব করেন, যেটাই করেন আপনার জন্য কটলিন শেখাটা বেস্ট হবে। হ্যাপি কোডিং, ধন্যবাদ।